Good morning. Hello, dear my student of class 9 or 10. I welcome you to my English second paper class. I hope all are well and safe at your family, Almighty grace of Allah. Yes, Alhamdulillah, I am also well. At the very beginning, I would like to introduce myself, MD Muhammad Yusuf Ali, Assistant Teacher, Pragati Vidya Niketan, Secondary School, Harjadupur, Maheshpur, Zinaidah. My dear student, today's topic is passage narration. I discussed with you basic rules of narration the previous class. Today, I shall discuss with you passage narration. My dear student, look at the whiteboard. I have written the passage narration. Please listen to me what I say. My dear student, the teacher said to the boy, "Do you think that honesty is the best policy?" The boy said, "Yes, sir, I think so." "Then learn to be honest from your boyhood," said the teacher. "Thank you, sir," said the boy. "May Allah grant you a long life," said the teacher to the boy. Dear student, প্যাসেজ ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে এই প্যাসেজটা কয়েকবার তোমাদেরকে পড়তে হবে। পড়ার সাথে সাথে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ খুঁজে বের করতে হবে। প্যাসেজ ন্যারেশন করতে হলে যদি তোমরা এর প্রত্যেকটার বাংলা অর্থ না জানো তাহলে তোমাদের পক্ষে সঠিক অ্যান্সার দেওয়া সম্ভবপর নয়। দ্য টিচার সেড টু দ্য বয়, শিক্ষক বালকটিকে বলল, "ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি?" ডু ইউ থিঙ্ক, তুমি মনে করো, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা? দি বয় সেড, বালকটি বলল, "ইয়েস স্যার, জি স্যার, আই থিঙ্ক সো, আমি তাই মনে করি।" দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়ার বয়হুড, সেড দ্য টিচার, শিক্ষক বলল, তাহলে শৈশবকাল হতেই সততা শেখো। থ্যাংক ইউ স্যার, সেড দ্য বয়, বালকটি বলল, স্যার আপনাকে ধন্যবাদ। মে আল্লাহ গ্রান্ট ইউ এ লং লাইফ, সেড দ্য টিচার টু দ্য বয়, শিক্ষক ছাত্রকে বলল, আল্লাহ তোমার দীর্ঘ আয়ু দান করুন। মাই ডিয়ার স্টুডেন্ট, দ্য টিচার সেড টু দ্য বয়, রিপোর্টিং ভার্ব, ডু ইউ থিঙ্ক দ্যাট honesty is the best policy? Reported speech. Which sentence is it? It is a interrogative sentence. Interrogative sentence এর ন্যারেশন করতে হলে আমরা আগেই ক্লাসেও আলোচনা করেছি এবং প্রিভিয়াস ক্লাস যেটা রুলস অফ ন্যারেশন, বেসিক রুলস অফ ন্যারেশন, ওখানেও বিস্তারিত আলোচনা করেছি। The teacher said to the boy, তাহলে the teacher, এই said to ভার্বকে আমরা asked এ পরিবর্তন করব। asked, the teacher asked the boy, the teacher asked the boy, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা উঠানোর জন্য আমরা ব্যবহার করব ইফ। হুইচ টেন্স ইজ ইট? ডু ইউ থিঙ্ক? হুইচ টেন্স ইজ ইট? ইট ইজ এ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি
we know that present indefinite tense always follow the past indefinite tense. কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই যে ইউ রিপোর্টেড স্পিচের ডু ইউ, এই যে ইউ এটা সাবজেক্ট অবস্থায় আছে না অবজেক্ট অবস্থায় আছে না পসেসিভ অবস্থায় আছে। ডু ইউ থিঙ্ক ইউটা সাবজেক্ট অবস্থায় আছে, তা আমরা আগেই শিখেছি সেকেন্ড পারসন অলওয়েজ ফলো দ্য অডিয়েন্স। এই সেকেন্ড পারসন সবসময় শ্রোতাকে অনুসরণ করে। এখন রিপোর্টেড স্পিচের এখানে সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, পসেসিভ হতে পারে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ এর যার রূপ যেমন থাকবে রিপোর্টিং ভার্বে এ যার অনুসরণ করবে তার রূপটা ঠিক এই রিপোর্টেড স্পিচের অনুযায়ী হবে। তাহলে সেকেন্ড পারসন ইকাল টু দি বয়, তাহলে দি বয়ের প্রোনাউনটা হচ্ছে হি, লিখলাম হি। হুইচ টেন্স ইজ ইট? ইট ইজ এ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। থিঙ্ক, থট। ইফ হি থট that honesty is the best policy. The teacher asked the boy if he thought that honesty is the best policy. অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার দ্যাট honesty is the best policy, it is a present indefinite tense, এটাও তো পাস্ট ইনডিফিনাইট টেন্সে যাওয়ার কথা ছিল, ইজ তো ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ইজ তো ইজই থেকে গেল। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় শিখিলাম সেন্টেন্সটি যদি চিরন্তন সত্য, গাণিতিক সত্য, অভ্যাসগত সত্য, ভৌগোলিক সত্য হয় তাহলে ন্যারেশন করার ক্ষেত্রে ওই সেন্টেন্সের কোনো পরিবর্তন হয় না বা ওই ভার্বের কোনো পরিবর্তন হয় না। দি বয় সেইড ইয়েস স্যার, তাহলে দ্য বয় সেইড ইয়েস স্যার, ইয়েস আর স্যার। রিপোর্টে প্যাসেঞ্জারেশনের ক্ষেত্রে ইয়েস কথা থাকলে আমরা লিখি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট, আর স্যার থাকলে স্যারের জন্য লিখি রেসপেক্টফুলি অথবা পোলাইট। তাহলে দ্য বয় স্যার রেসপেক্টফুলি, দ্য বয় রেসপেক্টফুলি replied in the affirmative and said that. The boy respectfully replied in the affirmative and said that. Which tense is it? It is present indefinite tense. Which tense is it? It is present indefinite tense. Present indefinite tense যাবে কোথায়? Past indefinite tense এ। কিন্তু এখানে আছে সাবজেক্ট ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন ইকাল টু বক্তা। ফার্স্ট পারসন সবসময় বক্তাকে অনুসরণ করে। বক্তা মিন্স স্পিকার অথবা সাবজেক্ট, তাহলে ফার্স্ট পারসন বক্তার কাছে চলে যাবে। দি বয়, তাই দি বয়ের প্রোনাউনটা হচ্ছে হি। আমরা বন্ধনীর ভিতরে লিখে দিতে পারি দ্য বয়। প্রেজেন্ট টেন্স পাস্ট, থিঙ্ক, থট। said that he thought so.
Then learn to be honest from your boyhood, said the teacher. Which sentence is it? It is a imperative sentence. It is a imperative sentence. The imperative sentence এর ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, আদেশ বোঝালে অর্ডার ইটিসি ব্যবহার করে থাকি। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড, সেড দ্য টিচার। শিক্ষক কাকে বলছে? ছাত্রকে বলছে। দ্য টিচার অ্যাডভাইস হিম। ইম্পারেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা উঠানোর জন্য আমরা ইনফিনিটিভ হিসেবে টু ব্যবহার করি অথবা কনজাংক্ট হিসেবে আমরা টু ব্যবহার করে থাকি। ইনভার্টেড কমা উঠানোর জন্য আমরা টু ইউজ করে থাকি। তাহলে ইনভার্টেড কমা উঠানোর জন্য ব্যবহার করলাম টু লার্ন then the teacher advised him to learn to be honest from, my dear student, look at the whiteboard, your এটা হচ্ছে your পসেসিভ ফর্ম your। সেকেন্ড পারসন অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের শ্রোতাকে, অবজেক্টকে। তো এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দ্য টিচার সেড টু দ্য বয়। তাহলে বয়ের প্রোনাউনটা হচ্ছে হি আর হি এর পসেসিভ হচ্ছে হিজ। তাহলে আমরা এখানে লিখলাম হিজ বয়হুড। থ্যাংক ইউ স্যার, সেড দ্য বয়। The boy respectfully thanked him. The boy, thank you sir, said the boy. May Allah grant you a long life, said the teacher to the boy. Which sentence is it? It is a operative sentence. এই অপারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সেইড ভার্বকে আমরা প্রেয়ার্ড অথবা উইস্টে ব্যবহার করতে পারি। প্রেয়ার্ড আর উইস্ট লাগানোর সাথে সাথে রিপোর্টিং ভার্বের অবজেক্ট এখানে আর ব্যবহার করা যাবে না। তোমরা তা লক্ষ্য করো, দ্য টিচার wished that Allah might grant you, may Allah grant you long life. you এটা অবজেক্ট অবস্থায় আছে। সেকেন্ড পারসন সমান সমান শ্রোতা হচ্ছে দ্য বয়। তাহলে দ্য বয়ের প্রোনাউন হচ্ছে হি এর অবজেক্ট হচ্ছে হিম। এ লং লাইফ। মাই ডিয়ার স্টুডেন্ট, লুক এট দ্য হোয়াইট বোর্ড। আমি আবার বলি, দ্য টিচার সেড টু দ্য বয়,
ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? শিক্ষক ছাত্রকে বলল, ডু ইউ থিঙ্ক দ্যাট, তুমি কি মনে করো, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা? দি বয় সেইড, ইয়েস স্যার, জি স্যার, আই থিঙ্ক সো, আমি একই মনে করি। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড, সেইড দ্য টিচার। শিক্ষক ছাত্রকে বলল, শৈশবকাল হতেই সৎ হওয়ার চেষ্টা করো। থ্যাংক ইউ স্যার, সেড দ্য বয়, বালকটি বলল, স্যার আপনাকে ধন্যবাদ। মে আল্লাহ গ্রান্ট ইউ লং লাইফ, সেড দ্য টিচার টু দ্য বয়। স্যার ছাত্রকে বলল, আল্লাহ তোমার দীর্ঘ আয়ু দিক, বা আমি তোমার দীর্ঘ আয়ু কামনা করি। তাহলে দ্য টিচার, হুইচ সেন্টেন্স ইজ ইট? ইট ইজ এ ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার ক্ষেত্রে সেইড ভার্বকে আমরা আস্কড অথবা ইনকোয়ার অফে পরিবর্তন করব। মনে রাখতে হবে, যদি ইন্টারগেটিভ সেন্টেন্সে WH দিয়ে শুরু হয়, হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হুজ, হোম, তাহলে আমরা আর কখনোই ইফ ব্যবহার করব না, ওই ক্ষেত্রে আমরা WHগুলোই ব্যবহার করব। তাহলে দ্য টিচার আস্কড দ্য বয়, ইনভার্টেড কমা উঠানোর জন্য ব্যবহার করেছি ইফ। সেকেন্ড পারসন গেছে শ্রোতার কাছে, এটা সাবজেক্ট অবস্থায় আছে, তো দি বয়ের সাবজেক্ট হচ্ছে হি। থিঙ্ক প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স থট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা ক্লাসের আগে আলোচনা করেছি, চিরন্তন সত্য, গাণিতিক সত্য, অভ্যাসগত সত্য, ভৌগোলিক সত্য হলে ওই টেন্সের কোনো পরিবর্তন হবে না। দি বয় সেইড ইয়েস স্যার, দি বয় রেসপেক্টফুলি, স্যার কথাটা যদি রিপোর্টে প্যাসেজ ন্যারেশনে থাকে তাহলে তার পরিবর্তে আমরা রেসপেক্টফুলি অথবা পোলাইটলি ব্যবহার করতে পারি। তাহলে দি বয় রেসপেক্টফুলি ইয়েসের জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট, যদি নো হতো রিপ্লাইড ইন নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট আমরা এখানে ইউজ করতাম। ফার্স্ট পারসন সমান সমান বক্তা, বক্তা দি বয়, দি বয়ের প্রোনাউন হচ্ছে হি, তাহলে হি। হুইচ টেন্স ইজ ইট? ইট ইজ এ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ফলো করে পাস্ট টেন্সকে, থিঙ্কের পাস্ট হচ্ছে থট, সো। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর বয়হুড, সেড দ্য টিচার, ইট ইজ এ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার ক্ষেত্রে ওই সেইড ভার্বকে আমরা অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, বেগ, প্রপোজড অথবা সাজেস্ট ইত্যাদিতে আমরা পরিবর্তন করি। কখন রিকোয়েস্ট হবে, কখন অ্যাডভাইস হবে, কখন অর্ডার হবে, এটা নির্ভর করবে রিপোর্টেড স্পিচের ওপরে, রিপোর্টেড স্পিচের ওপরে। তাহলে দেন দ্য টিচার, এখানে উপদেশ, তাহলে অ্যাডভাইসড হিম and him to learn to be honest from his boyhood. Then learn to be honest from your boyhood, said the teacher. তাহলে then the teacher advised him to learn, এই টু ইনভার্টেড কমা উঠানোর জন্য ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে হয় টু। লার্ন টু বি অনেস্ট ফ্রম, ইউর ছিল পসেসিভ, হিজ বয়হুড। The boy respectfully thanked him. The teacher wished that, it is a operative sentence. এই অপারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সেইড ভার্বকে আমরা দ্যাট উইশড অথবা প্রেয়ার্ডে ব্যবহার করি। উইশড অথবা প্রেয়ার্ড ইউজ করার ক্ষেত্রে সাথে সাথে এই শ্রোতা এখানে আর বসবে না। দ্যাট, তারপরে আল্লাহ, এই মেয়ের পাস্ট ফর্ম মাইট, গ্রান্ট, ইউটা ছিল অবজেক্ট অবস্থায়, সেকেন্ড পারসন সমান সমান শ্রোতা, শ্রোতা ছিল দি বয়, দি বয়ের প্রোনাউনটা হচ্ছে হিম, এ লং লাইফ। নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি না বোঝো তবু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমার মোবাইল নাম্বার তোমাদের সবার কাছে দেয়া আছে। তোমরা ভালো থাকবা,
সুস্থ থাকবা। নো মোর টুডে। থ্যাংক ইউ অল। সি ইউ নেক্সট ক্লাস। সেভ অ্যাজ ইউর লাইফ। আল্লাহ হাফেজ।